নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কয়েকদিন হলো আমরা কলকাতায় ফিরে এসেছি আবার নিজেদের দৈনন্দিন জীবনে। তো আসবার পর এখানে সঙ্গে সঙ্গে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আপনারা তো জানেনই, এখানে আসবার পর আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি আর তখন কিছুই করা হয় না আর কি। তো তারই মধ্যে আজকের দিনটা একটু ফাঁকা পেয়েছি। আজকের দিনের চাপটা একটু কম, কারণ ওয়ার্ক ফ্রম হোম রয়েছে। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি আর ভাবছি একটু নিচে যাব মর্নিং ওয়াক করতে। তো আরও কিছু জিনিসপত্র বাড়ির দরকার। তো আমাদের এখানে সামনেই যে মার্কেটটা রয়েছে, একটু মর্নিং ওয়াক করবার পর মার্কেটে যাব, কিছু ফল, কিছু সবজি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো। এই কমপ্লেক্সের মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে একটু লেটই হয়ে গেল। আরও সকালবেলা 6টার দিকে উঠতে পারলে আরও ভালো লাগতো। চল একবার তোমার গ্যারেজটা দেখে আসি প্রথমে। চল। যেদিন থেকে কলকাতায় বন্যাটা হয়েছে তারপর থেকেই জানেন, একটু ঝড় বৃষ্টি হলেই মনটা ভয় লাগে যে গাড়িটা গ্যারেজের মধ্যে রয়েছে, আবার যদি জল জমে যায়। কাল রাতেও এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তারই ফাঁকে রাজা এসে একবার দেখে গিয়েছে কোথাও জল জমছে কিনা। কারণ আমরা যে কমপ্লেক্সটাতে থাকি সেটার মধ্যে রাজা আবার যেখানে গ্যারেজটা রয়েছে সেটা সব থেকে নিচু জায়গা, তাই একটু ঝড় বৃষ্টি হলে সেখানে জল জমে যাওয়ার ভয়টা আবার বেশি জানেন। চলো একবার পুজো মণ্ডপের দিকটা যাবে নাকি? প্যান্ডেল হয়েছিল ওই দিকটা কিরকম এখন অবস্থা? ওখানে আবার কালী পুজো হবে। কালী পুজো হয় এখানে? হ্যাঁ, ভালো করেই হয় কমপ্লেক্সে কালী পুজো। এখানে লাইট টাইট গুলো খোলেনি এখনো। এবছর এখানকার থিম হয়েছিল জমিদার বাড়ি। এখনো লাল সাদা কাপড় দিয়া প্যান্ডেল, চেয়ার টেয়ার গুলো রয়ে গেছে, কিছুই খোলেনি। উপরে লাইট গুলো। হ্যাঁ, এই প্যান্ডেলটার মধ্যেই কালী পুজো হবে। হ্যাঁ, ওইদিকে ওই যে স্টেজটা, আর এদিকে মা দুর্গা ছিলেন, এখন তার আসন ফাঁকা। কদিন আগেই এখানে বলো ধুমধাম করে দুর্গা পুজো হচ্ছিল। তুই আছে ও মা, ওরাও বেশ ভালো গদি পেয়েছে। হরিণঘাটা খুলেছে? সেটাই ভাবছি। বন্ধ না, ওর পাশে আরো একটা আছে। হরিণঘাটার দোকানটাই বন্ধ, পুরোটাই বন্ধ। একটুখানি শাটার তোলা। চলো দেখে আসি। মর্নিং ওয়াক করে সোজা চলে এসেছি বাজারে। এখান থেকে একটু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো, তারপর ফিরবো বাড়িতে। আমাদের বিল্ডিংয়ের একদমই অপোজিট দিকে বাজারটা বসে, আর সেখানে একটা হরিণঘাটার দোকান রয়েছে। সেখান থেকেই আমরা দুধ, ডিম এগুলো নিয়ে থাকি। তো যখন ডিম কিনতে আসি ওই 1 ট্রে মতনই কিনে রাখি জানেন। ওটা তো রোজের দরকার পড়ে, কোনো দিনও বাজারে বেরোতে না পারলে তবু বাড়িতে একটু ডিম তো থাকবে। তার পাশে যে দোকান থেকে দুধটা নিই সেখানে আবার এবারে এসে দেখছি একটা বড় কেকের দোকান হয়েছে। ভালোই হলো, আমি কেক পেস্ট্রি খেতে ভালোবাসি, তো কখনো দরকার পড়লে এখান থেকে এসেই না হয় নিয়ে যাব। চলুন, সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে, এবার যাব একটু ফলের বাজারের দিকে। আর যাওয়ার সময় দেখুন এখনও মা লক্ষ্মী বাজারে বসে রয়েছেন। ঘট বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু দেবী প্রতিমাকে বিসর্জন করার হয়তো এনারা এখনও সময় পাননি। ফলের দোকানে এলে এত রং বেরঙের ফল দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় জানেন। অনেক দিন ধরে ইচ্ছা কিছু এক্সোটিক ফল খাওয়ার, তো সেই জন্য আজকে যখন এই দোকানে এই ফলগুলো দেখতে পেয়ে গেলাম, তাই অন্যান্য ফলের সাথে একটু করে এক্সোটিক ফলও নিয়ে নিচ্ছি। একটু পার্সিমান নিয়েছি, একটু পাম নিলাম, আর একটা মাস্কমেলন নিলাম। আর ড্রাগন ফ্রুটটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম এনার কাছে আবার যে সমস্ত ড্রাগন ফ্রুটগুলো রয়েছে সবগুলোই একটু শুকনো শুকনো, তাই আর ওটা নিলাম না। চলুন, সব বাজার করা হয়ে গিয়েছে। এবার ফ্ল্যাটে ফেরবার সময় দেখলাম গেটের বাইরেই একটা ডাবের দোকান বসেছে। ভালোই হলো, ভাবলাম এখান থেকে একটু ডাবের জল খেয়েই যাওয়া যাক। এই যে ডাবটা দেখছেন, এটার দাম নিচ্ছেন ওনারা 60 টাকা মতন। ঘড়িতেই এখন সকাল 9:30। বাড়ি ফিরেই সোজা চলে এসেছি কিচেনে আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানাতে। আজকে আমি বানাচ্ছি রেড বেল পেপার পনির পাস্তা।
সাধারণত পাস্তা খেলে আমি বা রাজা দুজনেই একটু ক্রিমি পাস্তা খেতেই বেশি পছন্দ করি। তবে ওই ক্রিমি তৈরি করতে গেলে চিজ ব্যবহার করতে হয়, কিন্তু রাজা আবার চিজটা তো বেশি খেতে চায় না। সেই জন্য আজকে একটা অন্য ধরনের উপায় বার করেছি, চিজও দেবো না অথচ পাস্তাও হবে ক্রিমি। তো এখানে আমি ওইদিকে হোল হুইট পাস্তাটাকে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ততক্ষণ টুকরো করে রাখা রসুন আর পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম রেড বেল পেপার। পুরোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, আর টমেটোটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ নুন দেবো। তারপর ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ ওই টমেটোগুলি একটু গলে গলে যাচ্ছে। ব্যাস, ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটেই নিয়েছিলাম। এটার কারণে এই পুরো পাস্তাটাই বেশ ক্রিমি হবে, তার জন্য আমাকে চিজেরও ব্যবহার করতে হবে না, আর উল্টো দিক থেকে এটা প্রোটিন রিচও হবে। তারপর যে কড়াইতে পেঁয়াজ টমেটো রসুনগুলো ভেজেছিলাম তার মধ্যেই পুরো পেস্টটা দিয়ে দেবো, আর আগের থেকে আমি একটু পাস্তা সিদ্ধ করা জলও তুলে রেখেছিলাম, তো সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তারপর একটু গাঢ় হয়ে আসলে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, আর আপনারা যদি কেউ একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আবার একটু টমেটো কেচাপ দিতে পারেন, কিন্তু আমরা তো অতটা মিষ্টি খাই না, তো এই পর্যায়েই রাখবো। আর উপর থেকে দিয়ে দিলাম একটু পিৎজা পাস্তা সিজনিং। যদি আপনাদের কাছে অরিগানো চিলি ফ্লেক্স এগুলো থাকে ওগুলোও দিতে পারেন, তাতেও স্বাদটা বেশ ভালো হয়। ব্যাস, তাহলেই আমাদের ক্রিমি পাস্তা একেবারে তৈরি। পুজোতে যখন বাড়ি গিয়েছিলাম তখন রাজার জন্য একটা পার্সেল এসেছিল। এখন যখন নিচে গিয়েছিলাম তখন সিকিউরিটি অফিস থেকে সেটাকেই নিয়ে আসলাম। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে যেমন তুমি খাতা পেনে লিখতে পারো, হ্যাঁ, ছোটবেলা যেমন ইয়ে ছিল চক পেন্সিল ছিল, হ্যাঁ, এটা ল্যাপটপে লেখা যাবে, ল্যাপটপ মোবাইল ইউজ করা যাবে, নোটস নেওয়া যাবে। ও, এর মধ্যে পেনও আছে তার মানে? পেন আছে এর মধ্যে। বাহ, কি সুন্দর দেখতে জিনিসটা। ডিজিটাল পেন্টিং, তোমার আমার দুজনের ছবি আঁকার শখ আছে। এটাতে কি ইজি হয় আরো ব্যাপারটা? এটাতে কালারের কোনো সমস্যা থাকে না, কোনো একটা অ্যাপ যেগুলোতে পেন্ট করা যায় সেটা খুলে ওটা দিয়ে আঁকলে ওখানেই তুমি রং করে দিলে ভালোই হবে, দুজনেই আঁকতে ভালোবাসি। তুমি আমাকে শিখিয়ে দিও, আমি আবার ব্যবহার করতে তো জানি না। দেখি, আমি তো ফার্স্ট বার করছি, আমি পারি কিনা ফার্স্টে। না না, তুমি পারবে। বাহ, অনেকটা বড়। এই যে পেন দেখছো, হ্যাঁ, এটা হচ্ছে পেন। আর এই দুটো কি দিয়েছে গো? এটা হচ্ছে নিব, এই যে সামনে নিব দেখছো, পেনের এখানে কয়েকটা এক্সট্রা নিব দিয়েছে এরকম, বাই চান্স যদি ভেঙে যায় তার জন্য। ভেঙে যায় বা ওইটা যখন শেষ হয়ে যাবে ঘষতে ঘষতে এইগুলো তুমি ইউজ বাহ, করতে পারবে। সেই ছোটবেলায় একটা পেন্সিল পাওয়া যেত যেটা নিবটা চেঞ্জ করা যেত সামনে থেকে, পিছন থেকে পার করে, হ্যাঁ আমি ইউজ করেছি। ওই রকম লাগছে। বাহ, কি সুন্দর দেখতে। উফ, দারুণ লাগছে। সেই ড্রয়িং বুকগুলো হতো লম্বা লম্বা, ওই রকমই দেখতে। দারুণ জিনিস। এখানে অনেক সুইচ দেয়া, যেগুলো কি সুইচ? হ্যাঁ, এগুলো শর্টকাটের সুইচ আর কি। আচ্ছা, আর এইটা পুরোটা স্ক্রিনটা? পুরোটা স্ক্রিনটা, এই যে দাগগুলো দেওয়া আছে এর মধ্যে আচ্ছা, লেখা যাবে বা আঁকা যাবে। বাহ, দিয়ে এর মধ্যে এটাকে স্ট্যান্ড করিয়ে সেই দোয়াত আর কলমের মতো। অনেক দিন ধরে আমি আর রাজা একটা প্ল্যান করছিলাম, তো তার জন্য প্রস্তুতিও ছিল কিন্তু জোর কদমে। অবশেষে সবটা গোছাতে পেরেছি, আর জানেন তো একটা অন্য রকমের ভালো লাগা, তো সেই জন্য ভাবলাম এই ভালো লাগাটা একটু আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো প্ল্যানটা আর কিছুই না, বাবা মায়েদেরকে নিয়ে যাব একটু, ভাবছি তীর্থ করতে। দিদিদেরকেও নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপনারা তো জানেনই বড়দি আসতে পারবে না, আর রিভু তো এখন খুব ছোট, আর এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো সেই কারণে ছোটদিও যেতে পারবে না।
তবে আমার দিদির একটু সময় হবে বলেছে, ও অফিস থেকে ছুটি নিতে পারবে, তাই ও যাচ্ছে আমার সাথে। আর যাচ্ছে মামনি, বাবা আর আমার বাবা মা। বেশি না, 3 দিনের ছুটিতে যাব, বাবা মায়েদেরকে নিয়ে একটু মন্দির দর্শন করব। তবে কোথায় যাচ্ছি সেটা এখন সারপ্রাইজই রাখছি, ধীরে ধীরে তো আমার সাথে সাথে আপনারাও সব জানতে পারবেন। তো এই পুরো বিষয়টার মধ্যে জানেন তো, টিকিট পাওয়াটা ছিল সব থেকে কঠিন কাজ। কারণ আমাদের ওই যে যখন ঠিক হয় তখন তৎক্ষণাৎ ঠিক হয়, মানে তখন সময়টা খুব কম পড়ে যায়। তো এখন যাই হোক, সমস্ত জিনিসপত্রকে এক রেখায় আনতে পেরেছি, তো মনটাও বেশ শান্তি লাগছে, সকলকে নিয়ে একসাথে ঘুরতে যেতে পারবো। বিয়ের পর আমরা ঠিক করেছিলাম যে প্রথম বছরটা আমি আর রাজা একটু নিজেদের মতন ঘুরে নেবো, একে অপরকে যাতে আরো বেশি করে জানতে পারি, অজানা জিনিসগুলো যাতে একে অপরের জানতে পারি, তো সেই জন্য। আর দ্বিতীয় বছর থেকে ঠিক করেছিলাম বাবা মায়েদের নিয়ে যাব একটু তীর্থ করতে। বেশি দেরি নেই, তবে আবার খুব যে দেরি আছে সেরকমও না। বাকি যেতে যদিও একটু দেরি আছে, তবে আবার বেশি দেরিও নেই জানেন তো। টুকটাক কেনাকাটি, ব্যাগ গুছানো, বাবা মায়েদের হেলথ চেক আপ এগুলোও করতে হবে। বাবা মায়েদের ঘোরাবো, সাথে করে আপনাদেরকেও নিয়ে যাব, আর পুরো ট্যুর ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে যদি আপনারাও কখনো সেখানে যান আপনাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তো ভাবলাম যে আজকে এই আনন্দটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিই। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপর ধীরে ধীরে রাত হয়ে আসছে, তো খাবারও তৈরি করতে হবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।